ঘড়ির কাঁটায় এখন সকাল 4:15 আর টেম্পারেচার তো দেখাচ্ছে এখানে অলমোস্ট 6 ডিগ্রিজ থেকে 7 ডিগ্রিজ। আমরা এখন আছি সীতাপুরে, যেখানে আমরা নাইট স্টে করেছিলাম হোটেল বিজয় প্যালেস। সেখানে আশেপাশের ছবিটা একবার দেখাতে চাই। এখনই হোটেলের চারিদিকে ভালোই ভিড় দেখতে পাচ্ছি, আর সবাই খুব উৎসাহিত। এখানে অনেকজন গ্রুপে এসছেন, অলমোস্ট 40 to 50 অ্যাপ্রক্সিমেট মেম্বার্স আছে, এরকম গ্রুপে এনারা এসছে। আমি আর আমার স্পাউসও এই হোটেলটাতেই আছি। আমাদেরও যাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখান থেকে যাব গন্তব্যস্থল সোনপ্রয়াগ, এবং তারপরে আমাদের ড্রাইভার সাহেবকে ছেড়ে দিয়ে আমরা এগিয়ে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড থেকে আমাদের পরবর্তীতে ট্রেকিং যাত্রাটা শুরু হবে। ভোরবেলা 5টা বাজছে। এটা রেজিস্ট্রেশন কাউন্টারের বাইরে থেকে লম্বা লাইনটি। শুনতে পাচ্ছি যে 6টা নাগাদ নাকি খুলবে। আমার ম্যাডাম এবং আমরা দুজনেই দাঁড়িয়ে আছি। এখানে হয়ে গেল পার্কিং লট, আমাদের গাড়ি এখানে কর্নার হয়ে গেল। আমরা এখানে 10 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচারে এনজয় করছি আমাদের জার্নিটা। এখনও শুরু হয়নি, আসল জার্নি শুরু হবে এখন। দেখা যাক কী আছে রাস্তায় আমাদের জন্য। অবশেষে ডে লাইট এখানে দেখা যাচ্ছে এবং চারিদিকটা পুরো ঝলমল ঝলমল করছে। আমাদের পিছনেও বেশ লম্বা লাইন আছে সোনপ্রয়াগের পার্কিং অবধি, আবার সামনেও মোটামুটি 150 মিটার মতন একটা লাইন আছে। সকাল 6টার দিকে বলেছে খুলবে। তো ডে ব্রেকে খুব সুন্দর লাগছে পরিবেশটা। এখন একটু ক্লিয়ার পিকচার পাওয়া যাচ্ছে কতটা ভিড় আছে, আমি দেখানোর চেষ্টা করব। ফাইনালি ক্রস করছি আমরা সোনপ্রয়াগের চেকপোস্ট। এখন ঘড়িতে পাচ্ছে 6:10। সামনে একটা বিশাল ল্যান্ডস্লাইডের উপরে দেখতে পাচ্ছেন, এটা রিসেন্টলি হয়েছে মুন্ডকাটিয়াতে, সোনপ্রয়াগ থেকে যাওয়ার পথে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এখনও গৌরীকুণ্ড পৌঁছায়নি, এটা সোনপ্রয়াগের সামনেই পড়বে। অল গুড। বিপদের এলাকাটা পার হয়ে এলাম কোনো রকমে। এইখানটা আগে এক সময় জিপ গাড়ি চলতো, এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে মুন্ডকাটিয়াতে। তো আমাদের এটা এগিয়ে আসতে হলে, এবং এখন থেকে বলছে এই জায়গাটাতে বলছে এখন গাড়ি পাওয়া যাবে, ঠিক বিপর্যয় স্থলটার একটু আগে। এখন বাজছে 8:15। আমাদের আকালের দেশে শেষ পর্যন্ত গাড়ি আর পেলাম না, তাই পুরো 6 কিলোমিটার হেঁটেই আমরা সোনপ্রয়াগ থেকে একদম 28 কিলোমিটারেরই যাত্রা সম্পন্ন করব। তো আপাতত 6 কিলোমিটার হলে এখন তো সবাইকেই হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে যেতে হবে। মজাদার ওয়েদার, মজাদার। গৌরীকুণ্ড থেকে অনেকটাই উপরে উঠে এলাম আমরা। এখন এখান থেকে মাপ দেখাচ্ছে 15.5 কিলোমিটার কেদারনাথ ধামের মন্দির, এবং আমরা চলে এসেছি এই মূল দরজাটাতে। একটা কথা বলতেই হয়, পুরো রাস্তাটাতে পিছল 1 নম্বর, 2 হচ্ছে ঘোড়া খচ্চরের মলমূত্র ভর্তি। তো চলার সময় অবশ্যই হাইকিং শ্যুজ ইউজ করবেন। হাইকিং শ্যুজ পরে তাও কিছুটা বাঁচা যায়।
দেখা মিলল সাদা বরফ ঢাকা পাহাড়। এখনো জঙ্গল চটি 2.5 কিলোমিটার বাকি। সূর্যদেব উঠে গেছে। মিথ্যা বলবো না, জঙ্গল চটি চড়তে চড়তে শরীরের সব এনার্জি প্রায় ড্রেন আউট হয়ে যাচ্ছে। এখনও বেশ খানিকটা, মোটামুটি 15 কিলোমিটার মতন রাস্তা বাকি বাবার ধাম পৌঁছানোর জন্য। বিশ্রাম করছি। সোনপ্রয়াগ থেকে 6 ঘন্টা হয়ে গেল। আমাদের 12টা 10 বাজছে ঘড়ির কাটায়। 6টা 10-এ আমাদের ট্রেকিংটা স্টার্ট হয়। আর আমি এখন ভীমবালিতে দাঁড়িয়ে আছি 6 ঘন্টা। এখনও আরও সম্ভবত 10-12 কিলোমিটার কিছু একটা বাকি আছে, দেখা যাক। এখন আমরা রওনা হচ্ছি লিঞ্চলির দিকে। পুরি আর মটর খেলাম, 100 টাকা করে প্লেট পড়লো GMBN। দারুণ অনুভূতি, জীবনের মতো, মনে রাখার মতো। ওই আগে ওই রাস্তাটা যেটা ছিল সেটা এখন ভেঙে গেছে, তাই এখন ঘোড়া খচ্চরের রাস্তা দিয়ে আমাদের নামতে হচ্ছে। এবং এই রাস্তাটা, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার করে এইভাবে ঘুরে আবার এইভাবে ঘুরতে ঘুরতে জিগজ্যাগ করে সেই হাইটে গিয়ে উঠবে, যেখান থেকে আস্তে আস্তে কেদারনাথের পথে আমরা অগ্রসর করতে পারবো। কিছুদিন আগে অবধি ওই রাস্তাটাকেই প্রধানত ইউজ করা হতো যারা বাই ফুট ট্রেকিং করছে, আর এটা ছিল খচ্চরদের রাস্তা। আজকে এমন অবস্থা হয়ে গেল, মানে আমাদের সবাইকে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতে হচ্ছে আর কি। এটাতে আমাদের আর কিছু না, 3 কিলোমিটার বাই ফুট একটু এক্সট্রা হাঁটতে হবে। আলটিমেটলি যাচ্ছি তো বাবার ঘর, আর বাবার মন্দিরে যদি যাই তো একটু না হয় এটা, এই কষ্টটা, শক্তিটা বাবাই দেবে আমাদের। তো বাবার নাম করতে করতে এগিয়ে যাচ্ছি। জয় শ্রী কেদার। হ্যাঁ, এখনও দেখাচ্ছে 8 কিলোমিটার আছে মন্দির, ঘড়িতে পাচ্ছে 2:20। আমাদের এখনও 8 কিলোমিটার কভার করা বাকি। তো আমার মিসেস দীপানিতা আসছে একে একে, আমি অল্প উপরে এসে বিশ্রাম নিচ্ছি। মানতে হবে, এতটা পথ যারা হেঁটে আসার ক্ষমতা রাখে, মানে বাবা যাদের আশীর্বাদ ধন্য করে এই শক্তি এবং এই যোগ্যতা প্রদান করেছে, তাদেরকে কুর্নিশ জানাই বস। এই ডিস্টেন্স কেদারনাথ ট্রেক করতে পারলে এটা তো শিওর যে ফিটনেস একবারে 101%। বাড়ি লিঞ্চলি ঢুকলাম, এখন ঘড়িতে বাজে 4:10। ও রাস্তা রাস্তা, এই রাস্তা শেষ হয় না বাবা, এই জন্যই একে স্বর্গ বলে। বাবা ডাকছে, বাবা केदारनाथ ডাকছে। आप एक अकेला है ना? दे देंगे।